হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 8:40 আর 8টার সময় উঠেছি আমরা 8টার সময় উঠেছি। ওরা অনেক সকালে উঠে গেছে, ওরা এমনিতে অনেক সকালে উঠে যায়, ডাক দেয়, কিন্তু আমরা 8টার সময় উঠেছি। উঠে এই মাত্র এখন রেডি হয়ে গেলাম, যেহেতু 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। তো এখন রেডি হয়ে গেছি আর দেখছি দুর্গাদি ওখানে ব্রেকফাস্ট বানিয়েছে ঘরের মধ্যে। তো চলো তোমাদের দেখাই কি হচ্ছে। এটা ডিম ভুজিয়া করলাম, আর এখানে ব্রেড কি বলে, ব্রেড ডিম টোস্ট, ব্রেড অমলেট। অল্প তেল দাও, হ্যাঁ ওই তো দিচ্ছি। এর মধ্যে ডিম লাগানো হয়ে গেছে। দিতে পারবো সাইড দিয়ে? হ্যাঁ দিলাম, দিতে হবে। ভালো খাবো না? হ্যাঁ যখন বানিয়ে দিয়ে গেল। হ্যাঁ কোথায় খেয়ে নিল? এই তো দিয়ে গেছে এখানে। গজা? ও গজা খাচ্ছে কাকু? কোথায় ও তুমি আমাকে ছাড়া কি খেয়ে নিচ্ছ বলছে? কাকু কিন্তু খেয়ে নিল কি তোমাকে ছাড়া, তোমাকে দিল না গজা? গজা খেয়েছো? গজা তো আমি খাই না। ও আমাকে এসে বলছে আবার যে তোমাকে দিল না। খাওয়া গেছে তোর? খাওয়াইছে না? খাওয়াইনি? খাওয়া তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ গজা খাই না আমি, এ ভালো লাগে না মিষ্টি। তো তুই খা। তো আজকে সকালে টিফিনটা আর বাইরে করতে হচ্ছে না, দুর্গাদি ঘরেই আমাদের বানিয়ে দিল। আর বাইরের থেকে ঘরটাই বেশি ভালো লাগছে, বাইরেটা সেরকম একটা খেতে ভালোও লাগছে না। তো আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি, এই যে রেডি হয়ে গেছে, ব্যাগ চলে গেছে, খালি একটা ব্যাগ যাবে। হাতে জিনিস টিনিস নিয়ে নিয়েছি, ওরা সবাই গাড়িতে চলে গেছে। দুটো স্পট আমরা দেখে, আমরা দুটো স্পট আজকেও একটা জায়গায় উসুলডুংরি আর এখানে অ্যাকচুয়ালি সীতাকুণ্ড পুরুলিয়াতে, এই দুটো ঘুরে তারপর ওখান থেকে সোজা বাড়ি। একবার এর জন্য কাঠের দুর্গা মন্দির আছে। কাঠের দুর্গা মন্দির? হ্যাঁ হ্যাঁ কাঠের, অনেক পুরনো, তো এই দুটো 400 না 500 বছরের পুরনো। তো এটা দেখে আমরা বেরিয়ে পড়বো। এটা কাছে আছে আমাদের এখানে, এর জন্য একবারে হোটেলটা ছেড়ে দিচ্ছি। তো ওই ব্যাগটা নিয়ে নাও। চলো, পুরুলিয়া ঘোরা হয়ে গেছে, ওর এই নিয়ে দুবার ঘোরা হলো। আমি এই ফার্স্ট টাইম এসেছিলাম। আমি প্রথমবার যখন এসেছিলাম বাইকে, তখন আমি সব কিছু কভার করতে পারিনি, যেহেতু বাইক নিয়ে সেই সময় করোনা ছিল না, বন্ধ টন্ধ ছিল। আচ্ছা গেটটা বন্ধ করে দেখে না একবার, রুমে কি আছে না একবার দেখে নিতে, পেছনটা খুলে দেখো না। তো আমরা দেখো বেরিয়ে পড়ছি, আর আবার জানি না কবে দেখা হবে। আজকে ঘুরে টুরে বাড়ি চলে যাবো, দিদিদের বাড়িতে চলে যাবে। দিদিদের বাড়ি চাকদা আছে। তো এসো আমাদের বাড়িতে, দুর্গাদিকে নিয়ে এসে। একে তো কতবার বলি যেতে, আসেই না, পাশে থাকে নাও আসে না। হ্যাঁ এর জন্য আমি ওর বাড়ির পাশে দিয়ে গেলে ওর বাড়িতে যাই না, ইচ্ছে হ্যাঁ এই যেও কিন্তু। হ্যাঁ তা আজকে আমাদের লাস্ট। হ্যাঁ অবশ্যই আমাদের গাড়িটা দেখো, আমার গাড়ি যখন বেরিয়ে যাবো। হ্যাঁ তোমার বর গাড়িতে অনেকবার দেখিয়েছি, তোমার বরের গাড়ি, ঠিক আছে? তো উঠে পড়ো, চলো। রাস্তায় ওটা টাই বানিয়েছে। আচ্ছা দাঁড়াও, এবার কি হয়েছে, দুর্গাদির ছেলে কি বলছে কালকে আমাদের, যে আমার তো বিয়ে হয়ে গেছে, বউয়ের নাম হচ্ছে টুম্পা, কোথায় থাকে? পুরুলিয়াতে থাকে। আবার বাড়িতে এসে বলছে কি 3 মাস হয়ে গেছে, বউ তো কবে মারা গেছে। কি অবস্থা, ওকে নিয়ে এত হাসাহাসি করা হয় কি বলবো। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে গাড়িতে আর ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণ বাড়ি যাবো, কারণ কালকে এতটা শরীর খারাপ হয়েছে। আর আমি যে বাড়ির থেকে গাড়িতে উঠেছি, সেই দুর্গাদির এই যে এরকম করে শুয়ে এমনকি গায়ের মধ্যে পা তুলে দিয়ে শুয়ে পড়ছি, তাও ভীষণ সাপোর্টিভ, ভীষণ আমাকে মানে হেল্প করেছে। মানে অন্য কেউ থাকলে পরে হয়তো আমি এত কমফোর্টেবলি যেতে পারতাম না, কিন্তু দুর্গাদি ভীষণ, সত্যি দুর্গাদির সাথে এই গাড়িতে বসে আমার খুব আরাম হয়েছে। আমি ভাবছিলাম কি জানি কীভাবে যাবো, অসুবিধা হবে। মুড়ি দিচ্ছে, এখনও এত সকাল সকাল মুড়ি খাবো না। আমি ওষুধ খেয়ে নিয়েছি, বমির ওষুধ আমি খেয়ে নিয়েছি। তো কালকে খাইনি, আসার দিন যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিনকে ওষুধ খেয়ে বেরিয়েছিলাম।
তা ওই দেখো মুড়ি লড়াই হচ্ছে। এই তো দেখা যাচ্ছে, জুম করে নিলাম তো। এই দুটোই কিন্তু বাধা। হ্যাঁ তো বেঁধে তো রাখবে, নাহলে তো। হ্যাঁ তো তোমরা অজিত দাদের সাথে যেখানে এসেছিলা, হ্যাঁ ও আচ্ছা, এইটা এটা বুঝেছি, এটা এটা আচ্ছা। তো আমরা এসেছি দুর্গা মন্দিরে, একদম কাছেই দেখলাম, বেশিক্ষণ লাগলো না আসতে। আর এখানে দেখছি চারিদিকে বাড়ি টাড়ি রয়েছে, সবাই থাকে এখানে। উঠুন লেপেছে এখন গোবর দিয়ে, লেপছেও এখনো। দেখো ওই দিদা উঠুন লেপছে, এখানে ওনাদের বাড়ি রয়েছে। এখানে হচ্ছে তুলসী মন্দির, আর এই হচ্ছে এই যে দুর্গা মন্দির। ঢোকা যাবে ভিতরে? এই গাছটা দেখো কেমন টাইপের, জবা ফুলের গাছ। মেন দুর্গা ঠাকুর ওখানে। চলো। আর এখানে কি কোন ঠাকুর আছে? এখানে দুর্গা ঠাকুর কি সেবায়ত করতে, মানে পুরোহিত। ওখানে যাও, গেলে দেখতে পাবো মন্দির দেখে। যাও, এখানে বলেছে রামের বাড়ি। জুতো খুলে নাও। এই দেখো এখানে জল আসছে মনেটা দিয়ে, গাছটা জ্বালিনি। এই দেখো এখানে মনে হয় হবন করা হয়, দেখো। এটা কাঠের তৈরি। মন্দিরে এখানে দেখো ওই গাছটা রয়েছে, কি সুন্দর ফুল হয়ে রয়েছে। জানি না এই ফুলগুলোর নাম কি, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফোনে জানি না কতটা ভালো লাগছে, সামনে থেকে তো দারুণ লাগছে। হালকা পুরো পিঙ্ক কালারের ফুলগুলো, কি ভালো লাগছে না বলো? এখানে দেখছি একটু দোকান রয়েছে, কিছু টুকটাক জিনিস টিনিস কেনার। এই যে আমরা সীতাকুণ্ড খুঁজছিলাম, এই যে এখানে। ও আচ্ছা, ওই জলে স্নান করছে সবাই। এই দেখো কোথা থেকে জলটা দেখো। যাও এখানে পাটা পড়াও। সীতাকুণ্ড, এখান থেকে তোর ওই যে সীতার জল তেষ্টা পেয়েছিল, রাম তীর দিয়ে জল বার করেছিল। হ্যাঁ কি গো? হ্যাঁ জল খায় তো। এইটাই হচ্ছে সীতাকুণ্ড। হ্যাঁ হ্যাঁ, এই পানামা ভাই, পানামা পানামা। মাথায় 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 দে। খাও খাও তুমি। এখানকার জল নিলা? হ্যাঁ হ্যাঁ, দেখি খেয়ে কেমন টেস্ট। দেখো ফিল্টারের মধ্যে, ফিল্টার হচ্ছে ভালো, মানে কোনো গন্ধ বা অন্য কিছু। তোমার জুতো থেকে স্লিপ কাটছে, যেও না এই দিক দিয়ে ধরো না। তো দেখো আমরা আগে যাচ্ছি, আর কুয়াশা কি দেখাই যাচ্ছে না কিছু কুয়াশাতে। बकरे वाले बकरे वाले स्कूल में ले जा रहे हैं, कॉलेज में दाखिला के लिए। ঘাস খায়, ঘাস এই যে চলে গেল। শুটিং এ কিন্তু এইগুলো জোগাড় করতে হয়। হ্যাঁ যাদের বকরি থাকে না, ওদেরকে নিয়ে যায়, হয়তো হয়তো 2000 টাকা দিয়ে দিল। হ্যাঁ বাবা কতগুলো ছাগল, কথা কম্বল। হরেন্দ্রটা হরেন দিলে শুনবো না। হ্যাঁ দে, এরা বাজে কি দাঁড়িয়ে রাজা সবার সামনে তো কত বড়। ও বহেন
রে बहन बहन ও বাবা हेलो हेलो itu थोड़ा हाथाइए ना বাংলা বল বাংলা হ্যাঁ थोड़ा हाथे दीजिए ना হাঁটা দিজিয়ে না বাইক হলে চলে যেতাম হাঁটাতে গেছে আস্তে আস্তে চলো হাঁটাতে কেন বলছো ওই দেখো গাবার দাড়ি হয়েছে রে ছাগলে হন্ডা হন্ডা দেখো রে ছাগল দাড়ি হয়েছে দাড়ি হয়েছে তোমার বাবা মটন ওরাও বোঝে দেখছো হ্যাঁ চলে এসেছি উসুলডুঙ্গি আর দেখো কুয়াশা দেখো এখানে গাড়ি রাখা হবে এখন তো আমরা এসেছি এখন উসুলডুঙ্গিতে আর দেখো কুয়াশা দেখো উসুলডুঙ্গি ডুঙ্গি আর যাই হোক এই দেখো কুয়াশা দেখো এতক্ষণ আমরা একবার কুয়াশা পাইনি না আর কি মানে কুয়াশা মানে হাওয়ার মতন যাচ্ছে দেখো এই দেখো কুয়াশা দেখো জানি না ফোনের মতো তোমরা বুঝতে পারছো কিনা পুরো ইয়ে ধোঁয়ার মতন যাচ্ছে কুয়াশাগুলো ওখানে যেখানে সীতাকুণ্ড ছিল ওখানে ভীষণ আমার গরম লাগতে শুরু করে দিচ্ছিল যার জন্য সোয়েটারটা খুলে রোদ ছিল খুব অসুবিধা লাগছিল আর আমার গরম লাগলে পরে বেশ মাথাটাতে ঘুরে যায় এর জন্য আমি সঙ্গে সঙ্গে সোয়েটারটা খুলে দিয়েছি আর এখানে ঠান্ডা এখানে ভীষণ ঠান্ডা কুয়াশা এত ভীষণ দেখো ধুয়োর মতন আসছে মনে হচ্ছে কি কেউ উনুন ধরিয়েছে সেই ধুয়োটা আসছে কিন্তু কুয়াশা আসছে এগুলো পুরো গ্রাম্য পরিবেশ মাটির বাড়ি দেখো পুরো মাটির বাড়ি এখানে আমরা একটু উঁচুতে উঠছি এখানে কি দেখা যাবে আর সানসেট পয়েন্ট ছিল দেখার কিন্তু এখন তুই দেখবি কি পুরো অন্ধকার অন্ধকার না ধোয়াতে কুয়াশাতে ঢেকে রয়েছে খালি হয়ে গেছে তুই দেখতে পাচ্ছিস আমরা উঠেছি বই দেখো গাছটা দেখো এই দেখো পুরি বাবা এইখানে থাকলে কুয়াশা টের পাওয়া যাবে এই দেখো কিছু দেখা যাচ্ছে না ওখানেও লোকজন রয়েছে তো ও আচ্ছা এখানে এই জিনিসটা রয়েছে ওঠো আসছে এর উপরের থেকে উঠলে মানে নিচটা সব দেখা যাবে এখানে রোদ কিন্তু আর দেখতে পারবো না পুরো পাহাড় এটা কিন্তু কুয়াশা এত ভর্তি রয়েছে উপরে উঠেও আমরা কিছু দেখতে পারবো না কারণ পুরো কুয়াশাতে ভরে রয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা এখন ওই যেটা নিচ দিয়ে দেখালাম গরু ওর উপরে উঠছি আর উপরে আছে আর আছে তো তুমি এখানে ভিউটা দেখো সবাইকে দেখাও তো দেখো আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না তোমাদেরকেও দেখাতে পারলাম না মেন এখানে এই জিনিসটা করা হয়েছে এখান দিয়ে উঠে এই ভিউটা দেখার মতন কিন্তু এত কুয়াশাতে ভরে রয়েছে কিছুই বুঝতে পারছি না মানে সুন্দর ভিউ আছে হ্যাঁ এখান থেকেই তো ভিউ এটা তো করেছে কি করতে নিচ থেকে তো দেখা যাবে না উপর থেকেই তাহলে ভিউটা সুন্দর দেখা যাবে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এখানে রাস্তাও রয়েছে কিন্তু আগের রাস্তাটা আর দেখতে পাচ্ছি না রাস্তা কি পাহাড় আছে পুরো না না এই জায়গাটা যে রাস্তাটা গেছে নিশ্চয়ই তো আর দেখা যাবে কিন্তু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কুয়াশাটা যাচ্ছে দেখছো চলো তখন এসছে যে মুরগি কিনতে মুরগি কিনে নিয়ে যাওয়া হবে এটা কেটে খাওয়ার জন্য এখানে সলিড যদি না 2 কিলো যদি গোটা নেই তুই কিন্তু দুটো থেকে কিন্তু বেশি মাল পাবি না কারণটা হচ্ছে দুটো হয়ে যাচ্ছে তো এবার নিচ্ছ হ্যাঁ একটা ধর 1 কিলো 100 তো ওই দুটো মুরগি নেওয়া হয়েছে মুরগি কি জানো দেশি মুরগি কাটবে এখন ওরাই কেটে দেবে ওজনটা করবে এটা হচ্ছে একটা জিগজ্যাগ রোড মানে পুরুলিয়াতে হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে আমরা যাবো কিন্তু এটা রোডটা জিগজ্যাগ রোড একটাই দিলাম দেখো জিগজ্যাগ রোড কোথায় খাচ্ছ এটা সিকিমের যে জুলুকে জিগজ্যাগ এখানে সব জায়গায় কিন্তু চাগুলো খেয়ে মানে একটাও বাজে না মানে ভালো মানে এক এক জায়গায় চা যেরকম খেতে ভালো লাগে না সব জায়গায় ভালো তো আমরা এখন সবজি বাজার টাজার করেছি আলু পেঁয়াজ টেয়াজ মাংস তো ওখানে কেনা হয়েছিল কিনে টিনে এখন আমরা জায়গা খুঁজে এই জায়গায় এসেছি দেখো গাড়ি কি খোলা থাকবে এই ব্যাগটাই রয়েছে আমি দিচ্ছি দাঁড়াও
তো হঠাৎ করে আমরা তো বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল, বাড়িতেই যাব অবশ্য, তো বাইরে খাওয়া দাওয়া তো করতেই হতো রাস্তায়। তো ভাবলাম যে যাওয়ার আগে এখানেই পিকনিকের মতন ছোটো ছোটো যেহেতু গ্যাস ওভেন মানে সব কিছুই রয়েছে, তো আমরা নিজেরাই রান্নাবান্না করে এখানেই পিকনিকের মতন একটা করে তারপর বাড়ি ফিরবো। তো এর জন্য সব কেনাকাটা করা হলো, আর এই জায়গাটা এখন দেখে টেকে চুজ করলাম। তো এখানে এখন সব গাড়ি থেকে বার করা হচ্ছে, এখানে রান্নাবান্না হবে, আমরা সবাই মিলে রান্নাবান্না করবো। আর এখানে দেখছি নদী আছে, মানে জল খুব চলে যাচ্ছে, তো বাসন টাসন ধুতেও আমাদের সুবিধা হবে, সেরকম জায়গা দেখে আসলাম। তো ব্যাক ক্যামেরা করে চলো তোমাদের পুরোটা দেখাই। দেখো আমরা ওইখান থেকে এসে এখান থেকে যেভাবে হোক গাড়িটা এই নিচে নামালাম, আর ওই যে ও যে ওখানে যাচ্ছে ওখানে রয়েছে মানে জানি না কিসের ঝর্ণার না কিসের জল পুরো যাচ্ছে, এই যে জল যাচ্ছে, কোথা থেকে জল আসছে জানি না, এখানে জল বয়ে যাচ্ছে। তো এখানে বাসন টাসন ধুতে সুবিধা হবে, জানি না। আমরা ওইখানে নিচে ছিলাম, ওখান থেকে আরেকটু উপরের দিকে আসলাম, আর এই যে সব জিনিসপত্র সব বার করা হচ্ছে এখানে, এই চাল পেঁয়াজ টেয়াজ এগুলো সব কিনে আনা হয়েছে। গ্যাসটা বার করো। ও এখন হাফ প্যান্ট পরবে, তোর জামা প্যান্টটা বার করে দিলাম, কারণ এখানে রান্নাবান্না জলে ধোয়া টোয়া হবে, তো চেঞ্জ করে নিক। আমরা ওখান থেকে আরও নিচে চলে আসলাম, এই দেখো যেখানে একদম জলটা চলে যাচ্ছে, এতে কি হবে কাছাকাছি ধুতে পারবো। আর ওখানে অলরেডি ওরা এই জামা পর হাফ প্যান্ট পরে একদম মাংস ধোয়া স্টার্ট করে দিয়েছে। এই যে আলু কাটা স্টার্ট হয়ে গেছে, মাংস একটু ভালো করে ধুও, কড়াইটা নিয়ে নিতে না, একটা একটা করে ধুয়ে কড়াইয়ের মধ্যে রাখতে সুবিধা হতো। কড়াইটা দিয়ে দাও তো, হ্যাঁ কড়াইটা দিয়ে দাও, কড়াইটার মধ্যে একটা একটা করে ধুয়ে রাখুক, ভালো ধোয়া হবে, নাহলে রক্ত লেগে থাকে। আর এই যে আমি বক্স এনেছি, ছোট বক্স, এখন গান চালানো হবে। লেবু কাটো, ভাত দিয়ে খাওয়া হবে। এটা কি এরকম কুড়াই? তো এই যে মশলা ভাজা হচ্ছে, আর এখানে একটু হাওয়া দিচ্ছে যার জন্য একটু সাউন্ড, গ্যাসের ফ্লেমটা বেশ ভালো দিচ্ছে না, নালে পারে আরও তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ রান্নাটা তুমি নিজে চুজ করেছো, তুমি তো হাতে দিতে দিচ্ছ না, কি করবো, তুমি রান্না করবা বলছো। তো এখানে মশলা ভাজা হচ্ছে, এই যে মশলা ভাজা হচ্ছে, আর ওটা মাংসটা ভিনিগার দিয়ে রাখা হয়েছিল। আর এখানে কি করছে, এখানে পেয়ারা কেটে খাওয়াও হয়েছে আমাদের। তো মাংসটা হবে, তারপরে ভাত করতে পারবো। মাংসটা দাও, মাংস দিয়ে একবারে কষাতে থাকো, মশলাও কষে যাবে মাংসও কষে যাবে। হ্যাঁ আরে হাত দিয়ে দেবা, জল ফেলতে হবে না, হাত দিয়ে দাও দাদা। পিকনিক না, আমাদের গ্যাস যখন রান্না করবে আমাদের রান্না, এটা পিকনিকই হচ্ছে ধরতে গেলে, এরকম একটা জায়গা এগুলো পিকনিকই হচ্ছে। বাড়ি ফেরার পথে বেশ পিকনিক হয়ে গেল। তো বলে না ভাবা কাজগুলোই হয়ে যায়, আগে থেকে ভাবা ছিল না, সেই কাজটাই হয়ে গেল। হয়তো প্ল্যানিং করে থাকলে এই জিনিসগুলো আর হতো না। তো বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে আর তার পাশে রান্না করা হচ্ছে। হ্যাঁ বলো 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 বলো। আমার ফোনটা দিও, আমি একটু অজিতদাকে ভিডিও কল করব। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আমার ব্যাগে রয়েছে। পরিবেশটা ভীষণ ভালো লাগছে, সামনেই গঙ্গা, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, নর্মাল ওয়েদার একদম। আর জলটাকে দেখো শোনো, গোকুলদা চাল ধুচ্ছে, মাংসটা হয়ে এসছে, নামাবো, চালটা ধোয়া গেলে ভাতটা বসাতে হবে।
মাংস খাচ্ছ? হ্যাঁ। ওই দেখো ওখানে মাথায় করে কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, সব ওই জঙ্গল থেকে কাঠ টাট কুড়িয়ে নিয়ে এসছে। ষাঁড় তো মোষ, মহিষ গেল। এখন আমরা তো ভয় পেয়ে গেছিলাম এখানে না চলে এসে ফেলে দেয়, কিন্তু যাই হোক জলের ওখান দিয়ে চলে গেল। তো ভাত হচ্ছে এখন। এই কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু গরু চড়ে আসি ওখানে পটি করতে। আচ্ছা, এখানে তো পটির জায়গা নেই, এর জন্য জঙ্গলে যাওয়া হচ্ছে। তারপর এর জন্য বলছে এরা স্নান করবে স্নান করবে, তো বুঝতে পারছিলাম না কেন স্নান করবে বলছিল। আরে গোকুল না, গামছা ভিজলো কোনো অসুবিধা নেই, অত তুলতে হবে না। মনে হচ্ছে কত জল গভীর, পড়ে যাবে। এভাবে যাচ্ছে দেখো। আমরা এখানে বসে রয়েছি, একটু মজা করলাম ওদের সাথে। ওই দেখো, আরে এর ছেলে তো যা করছে। উফ, এখন বেজে গেছে 3টে, 3:30 বাজে, 3:30 বেজে গেছে, এখনো ভাত হয়নি। ভাত হলেই তাড়াতাড়ি খাবো আর এখান থেকে পালাবো, নাহলে আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর আজকে আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে, জানি না যদি তাড়াতাড়ি ফিরবো তাহলে হয়তো যাব, আর যদি তাড়াতাড়ি দেরি হলো তাহলে তা যেতে পারবো না। ওখানে দিদিদেরও নেমন্তন্ন আছে, দিদিরা যাবে, তো তাড়াতাড়ি যদি বাড়ি ফিরি তাহলে যাব। উফ, আর ভালো লাগছে না, কখন হবে, একটু বিরক্ত হয়ে যাচ্ছি। আর এখানে একটু যখনই একটু নেটটা সেরকম পাওয়া যাচ্ছে না, যখনই পাচ্ছি একটু ভিডিও করলাম, অনেকগুলি ভিডিও করেছি আমরা। তুই জান তো, যাক ভাতটা হোক, তারপর খাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করবো। ভাই খাও। এখন কটা বাজে? 4:30 তো মনে বাজে। এখন হয়ে গেছে রান্না, এখন খাওয়ার দেওয়া হচ্ছে। খাবার জল ওই বোতলে আছে। আমরা ইয়ে করছি, একটু দিয়ে খাই, না আবার রাগ করবে না। তো আমাদের বাটিতে দেবে আমায়, কোনো বাটিতে দেবো না, কথা কম বলে খা। কি চলো বেশি আর দেরি করবো না, খাওয়ার খেয়ে নিই, একটু গরম আছে, খেয়েটে এখান দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, জানি না বাড়ি ফিরতে ফিরতে কত রাত হবে। খাও খাও খাও। আরে গরম তো। ও নুন দাও, নুন হয়নি একদম, নুন দিতে ভুলে গেছি। ওকে ওকে ঠিক আছে। আর তুলতে না বেশি। সূর্যটা একদম লাল হয়ে গেছে, ফোনে অত বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কি সুন্দর লাল লাগছে। এখানে জল পড়ছে, জল বয়ে যাচ্ছে, আর এখানে আমরা খাবার খাচ্ছি। মোষ এমন ভাবে দৌড়িয়ে এসেছিল বাবা, আমরা তো ভাবলাম আমাদের খাওয়ার এখানে না চলে আসে যাবে, ও ওই যাচ্ছে গো, কিন্তু বাবা রে বাবা ভয় লাগছে। ওই দেখো, তুই চুপ করে বস। ভাই এক শট মারলে আমি জিতকে গেলাম। দাঁড়াও চলে যাক। ও দৌড়ে এসেছিল কি বলতো, দৌড়ে এসে জলটা ধরতো, বুঝলা? আমিও ভয় পেয়ে গেছি, এখানে না চলে আসে, এত দৌড়িয়ে এসেছিল। তো আমার খাওয়া গেছে, হাতটা ধোয়া গেছে, এখন একটু মুখটা পরিষ্কার করে নি। খাওয়া হয়ে গেছে, এখন এই যে গোকুলদা বাসন মাজছে, সার্ফ আর প্লাস্টিক দিয়ে বাসন মাজাচ্ছে। দেবো ওই এটা হাতের ধোয়া। স্বামী স্ত্রী দুজনে বসে পড়েছে বাসন মাজতে। হ্যাঁ মুখ ধো, তুই মুখ পোছ, ধো বলেছি। এখন 5টা বাজে, 5:02 হচ্ছে। তো এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। হ্যাঁ না না হ্যাঁ ওটা কি আনতে যাচ্ছে? এখন আমরা বেরোচ্ছি। আর বেশ ভালো লাগলো, বলো বেশ মজা হলো, বলো বেশ মজা হয়েছে, আমরা পিকনিক করলাম সবাই মিলে আনন্দ করে। হট করেই হলো পিকনিকটা। হ্যাঁ, আবার হওয়ার পর দেখতে পাচ্ছ না? এই তো তো চলো এখন তো বাড়ি ফিরবো, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, অনেকটা বড় হয়ে যাবে, আর এখান দিয়ে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে আমাদের। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তাই না, বলো টাটা দিদে, টাটা দিদে, টাটা, বাই বাই, টাটা। চলো।